আসসালামু আলাইকুম। এখন আমরা বার বেন্ডিং শিডিউলের বিমের একটা সেকশন নিয়ে বিমের একটা কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে একটা বিমের ক্রস সেকশন এবং এখানে একটা বিমের প্ল্যান দেখানো আছে। এখান থেকে আমরা আলোচনা না করে একটা অটোক্যাড ফাইল থেকে বোঝার চেষ্টা করি, তাহলে আরও আমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা অটোক্যাড ফাইল। তো এখানে আমরা একটা বিম ডিটেল সম্পর্কে বুঝি যে এখানে কি কি বলতেছে আর কি কি দেওয়া আছে। তো এই বিমের লেন্থ এখান থেকে এত 15-16 ফিট 7 ইঞ্চি এখানে দেওয়া আছে। কলাম সাইজ কত সেটা দেওয়া আছে এবং এই বিমের সাইজটা কত লেন্থ সেটাও দেওয়া আছে। এখন এই বিমের উপরে দেওয়া আছে যে দুইটা 16 মিলি এবং একটা 20 মিলি এস্টেট, এবং নিচে দেওয়া আছে হচ্ছে দুইটা 16 মিলি এবং একটা 20 মিলি এস্টেট। আর এখানে দুইটা 12 মিলি এক্সট্রা মিড ইউজ করা হয়েছে। এটা হচ্ছে টর্শনাল রেনফোর্সমেন্টও বলা যায় অনেক অনেক ক্ষেত্রে। তো এটা দেওয়া হয়েছে এবং এইখানে এক্সট্রা টপ দেওয়া হয়েছে দুইটা 16 মিলি এক্সট্রা টপ। যে এক্সট্রা টপের লেন্থ তো এখানে কিন্তু দেওয়া আছে কতটুকু, এই কলাম থেকে এই পর্যন্ত কতটুকু হবে এটা দেওয়া আছে। এইখানেও ঠিক সেম, এইখান থেকে কলাম পর্যন্ত কতটুকু, মানে কলাম থেকে এই পর্যন্ত কতটুকু সেটাও লেন্থ দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে স্ট্রাপগুলো দেওয়া আছে এখানে বলে দিচ্ছে যে 3 ফিট পর্যন্ত 10 মিলি ডায়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে এইখানে যে এই যে টাইগুলো দিতে হবে এখানে 3 ফিট পর্যন্ত 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে হবে। এরপর এইখান থেকে এই 3 ফিটের পরে 10 ফিট 7 ইঞ্চি, 3 ফিটের পরে 10 ফিট 7 ইঞ্চি পর্যন্ত 10 মিলি ডায়া 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্টিরাপ দেওয়া যাবে, প্রবলেম নাই, এবং দিতে হবে এখানে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। আবার এখানে 3 ফিট পর্যন্ত 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে হবে। এইটা সম্পূর্ণটা বিএনবিসি 2020 অনুসারেই করা। আর এখানে 3 ফিট পর্যন্ত 4 ইঞ্চি পরপর, আর 3 ফিট 10 ইঞ্চি পর্যন্ত হচ্ছে 7 ইঞ্চি পরপর, আবার 3 ফিট পর্যন্ত হচ্ছে 4 ইঞ্চি পরপর। এই সব কিছু ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের এইভাবেই সব কিছু ডিটেইলিং করা উচিত। তো এখানে ল্যাপিংটা কিন্তু আমরা কোথায় দিতে পারবো না আমরা অলরেডি আলোচনা করেছি। এইখানে উপরে দিতে পারবো, নিচে এইখানে দিতে পারবো না। তবে বিশেষ ক্ষেত্রে যদি আর কোনো উপায় না থাকে এখানে ল্যাপিং দেওয়া যাবে। আর ল্যাপিং দেওয়া যাবে না হচ্ছে এই যে 3 ফিট যে ডিস্টেন্স, অর্থাৎ এখানে যে ঘন ঘন টাই এর ভিতর দেওয়া যাবে না। এইখান থেকে এতটুকুর মধ্যে এবং এইখান থেকে এতটুকুর মধ্যে মিডিল হাফ বাদে যে পাশেরটুকু থাকে ওইটুকুর ভিতর ল্যাপিং দেওয়া যাবে। আর উপরে এইখানে দেওয়া যাবে না, উপরে এইখানেও দেওয়া যাবে না। আচ্ছা, এখন আসি আমরা এটার ক্রস সেকশন দেখি। এই সেকশন 1-1-এ যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, এই যে দুইটা 16 মিলি একটা 20 মিলি এইখানে, আর দুইটা 16 মিলি একটা 20 মিলি এস্টেট এইখানে দেওয়া আছে। এই ক্রস সেকশনে যদি আমরা এখানে কাটি তাহলে এটা দেখতে পাবো, এবং দুইটা এক্সট্রা মিড 12 মিলি সেটাও দেখতে পাবো আমরা এইখানে। আর যদি এই সেকশন 2-2-তে কাটি তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যে এইখানে সেম শুধু দুইটা 16 মিলি এক্সট্রা টপ, এইটা আমরা এর সাথে দেখতে পাবো। এই যে এখানে দুইটা 16 মিলি এক্সট্রা টপ, এটা হচ্ছে ক্রস সেকশন 2-2। আচ্ছা, এখন এইখানে এই যে বার বেন্ডিং শিডিউল যেটা এইখানে কিন্তু দেওয়া আছে, এখানে টোটাল যতগুলো বিম আছে সবগুলো বিমের জন্য কয়টা এক্সট্রা টপ, এখানে এক্সট্রা টপ 1 এখানে কত মিলি, টোটাল লেন্থ কত, কাটিং লেন্থ কত, ফ্লোর বিম কয়টা, টোটাল ফাউন্ডেশন রুফ কয়টা, এখানে সব কিছু কত নাম্বার বিমে ইউজ করতে হবে, কোনটা, সব কিন্তু ডিটেল দেওয়া আছে। এইগুলো আমরা আলোচনা করেছি অলরেডি। তো একজন সাইড ইঞ্জিনিয়ার যেটা করতে হবে, এইগুলো দেখে দেখে টোটাল লেন্থ কত, কাটিং লেন্থ কত, এইগুলো দেখে দেখে তাকে কাটতে হবে এবং এগুলো বুঝে বুঝে তাকে করাইতে হবে যে এখান থেকে কতটুকু কাটতে হবে কোনটার জন্য, এখান থেকে এটার লেন্থ কতটুকু। এখানে আবার এই যে ব্যান্ড হয়ে গেছে যেটা, এটা হচ্ছে 12 ডিবি, আমরা এটা পড়েছি যে এটা 12 ডিবি এর লেন্থ, এই 12 ডিবি সহ এই পাশে 12 ডিবি, টোটাল এর লেন্থটা কত, এটা তার মেপে সেভাবে কাটিং করতে হবে যেন ছোট বড় না হয়, তাহলে কিন্তু সেট হবে না। তো এই ছিল বিমের ডিটেলিং আলোচনা।